আসসালামু আলাইকুম। সম্মানিত খামারিবৃন্দ, কেমন আছে? আজকে কিন্তু ঈদের দিন, সেই জন্য ঈদের শুভেচ্ছাটা দিয়ে নিচ্ছি। ঈদ মোবারক। আমরা যারা খামারি আছি তাদের কিন্তু এই যে ঈদের যে আনন্দ, সেটাই কর্মের মাধ্যমে প্রকাশ পায়। আপনারা ওই শ্বশুর বাড়ি বলেন, বন্ধু বান্ধব আড্ডা যেটাই বলেন, এর বাইরে যেতে পারবেন না। খামারে যদি 2-4টে গরু থাকে, আপনাদের ঈদের আনন্দটা এদের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। যাই হোক, ঈদের দিন অনেকেই মনে করছেন যে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা না দিলে হয়। আড্ডার মাধ্যমে আনন্দ পাওয়া যায় না বন্ধু, এই কর্মের মাধ্যমে আনন্দ পাওয়া যায়। খালি তুমোর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যেতে, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। তবে আমাদের জন্য দোয়া রাখবেন, কারণ আমরা ক্ষুদ্র খামারি, 2-4টা গরুর সঙ্গে থাকি। স্বপ্ন দেখি অনেক বড়, যেহেতু ক্যাশ ছোট, সামনে যাতে এগিয়ে যেতে পারি। যেটুকু ক্যাশ আছে এইটুকু আল্লাহ যাতে আরও বৃদ্ধি করে দেয় এই কর্মের মধ্যে দিয়ে, দোয়া রাখবেন। আর কালকে বললে ভুল হবে, আত্মার মধ্যে শেষ হাট যেটা ঈদের ছিল, সেখানে একটা ফটো আপলোড দিয়েছিলাম আমরা, যে একটা ষাঁড় গরু কিনেছি। সেটা কিন্তু ভিডিও দেওয়া হয়নি, আপনাদের গোয়ালে নিয়ে যাব গরুটি দেখানোর জন্য কেমন হয়েছে। তবে পরবর্তী ধাপে ইনশাল্লাহ কিছু গরু কিনা হবে। 26 চলে গেল, 27 কুরবানি টার্গেটে। আর একটা পরামর্শ দিবেন আপনারা, এই যে নাড়ার কিন্তু আমি এবার যেহেতু খুশির পরিমাণটা বেশি, একটু সাইলেন্স করতে চাচ্ছি। কেমন হবে পরামর্শ দিবেন। আসলে কি এটা ভালো হবে না খারাপ হবে? আপনারা যদি একটু দেখায়, এই যে খুশির পরিমাণটা কিন্তু এবার যথাযথ সুন্দর, কিন্তু একটা খুশি হয়েছে। এটা সাইলেন্স কেমন হবে একটু জানাবেন। কারো যদি অভিজ্ঞতা থাকে বা করেছেন, এরকম কেউ যদি থাকেন, আমাদের একটু পরামর্শ দিবেন। মোটামুটি কয়েক বস্তা করতে চাই। আমাদের কিন্তু মাশাআল্লাহ 2 মাস কিন্তু খড়ের প্রয়োজন হবে না। যে খুশিগুলি দেখছেন, একটু সময় দিলে এটা দিয়ে কিন্তু আমরা 2 মাস চালিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। সুন্দর কিন্তু মোটামুটি এবার এই কাঁচা কুশির ফলন হয়েছে। আর এই মাঠগুলি কিন্তু মোটামুটি 2 মাস সময় পাবো না, যেহেতু এবার পর্যাপ্ত মাঠে পানি, আগুর চাষবাদই শুরু হয়ে যাবে। তারপরে মোটামুটি 1 মাস কাটে খাওয়াইতে পারবো। আর একটা বিষয়, শেষের দিকে আমি 2-1টা লোক নিব, নিয়ে মোটামুটি 100 বস্তা, ছোটো বস্তাগুলি মোটামুটি পলিথিনের এই সাইজের বস্তাগুলিতে মোটামুটি 100 বস্তা একটু সাইলেন্স করব পরীক্ষামূলক। যদি এটাতে আমি সাকসেস হতে পারি, পরবর্তীতে ইনশাল্লাহ একটা চার্জ নেব, যাতে আমরা পরিত্যক্ত 2 মাস সময় পাই। এটা থেকে নাড়ার কুশিটা দিয়ে মোটামুটি 1 বছর চালিয়ে নিতে পারি। দোয়া রাখবেন। আর চলেন আপনাদের আমরা গোয়ালে নিয়ে যাই। যেহেতু আমার আগের কালেকশন, যারা কন্টিনিউ আমার ভিডিওগুলি দেখেন, বুঝতেই পারবেন যে কুরবানিতে কিছু বেচা কিনা করেছি। সেই সঙ্গে 2টা বাচ্চা ছিল, আর একটা মোটামুটি আত্মাগঞ্জের শেষ হাটে যেটা বলছিলাম কালেকশন করেছি ষাঁড়। এবার শাড়ি পালার চিন্তা ভাবনা আছে, অলরেডি একটা হয়েছে ইনশাল্লাহ, আরও কিছু করার চিন্তা ভাবনা আছে। ছোটো ক্যাশ 2-4টা যেটাই পালি মোটামুটি আপনাদের দেখাবো কালেকশানগুলি। তবে যেটা করেছি একটু দেখে নিয়ে আসি আপনাদের কেমন হয়েছে। চলেন।
খামার সেক্টরগুলি বা এই পোলট্রি সেক্টরগুলি যত সহজভাবে এই 2-4 মিনিট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়, আসলে বাস্তবতা কিন্তু এত সহজ না। এই সেক্টরগুলি অনেক কষ্ট করে দাঁড় হয়, যেটা একমাত্র যে জড়িত আছে সেই জানে কতটা কষ্টকর এই সেক্টরগুলি। আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যায় গড়িয়ে আসলো। তারপরে আপনাদের একটু খামারে নিয়ে যাই। সকালে কিন্তু নামাজের পরে কার্যক্রম শুরু হয়েছে আমাদের, এখনও চলতেই আছে। বর্তমানে আমাদের এই যে উত্তরবঙ্গের পরিবেশ, মোটামুটি ধানের চাষবাসটাই বেশি হয়ে থাকে। এখন কিন্তু 2-2.5 মাস এই যে পরিত্যক্ত অবস্থায় জমিগুলি পড়ে থাকবে, এবং ধান কাটার পর ধানের গাছের যে বাকি অংশটা থাকে, এখান থেকে কিন্তু ওই যে কুশি যেটা বলে নাড়ার কুশি, সেটি কিন্তু বর্তমান সময়ে ব্যাপক হারে দেখা যাচ্ছে। যে এবার বর্ষার পরিমাণটা বেশি, জমিতে পর্যাপ্ত পানি, যার ফলে কিন্তু এই নাড়াগুলি মরে নেয়। সেই সঙ্গে এবার কারেন্ট পোকাটা নেই, যার ফলে গবাদি পশুর কিন্তু মোটামুটি একটা 2-2.5 মাস খাদ্যর সংকট হবে না, এবং ব্যাপক পরিমাণে কিন্তু খেতে পারবে এই কুশিগুলি। খামারি গরুগুলি কিন্তু ছেড়ে দেওয়া হয় না, কারণ অতিরিক্ত মোটা এবং বসে খাওয়ার অভ্যাস, যার ফলে বেঁধেই রাখি। আমরা ধরার লোক নেই যে ভালোভাবে ভিডিওগুলি করব, নিজেই ক্যামেরাম্যান, ভিডিও কেমন আসতে বুঝতেছি না। এই যে মানে বাসায় চলে এসেছি। এই যে মোটামুটি 3 পিস আছে। এগুলো ঈদের আমরা পরবর্তী বেচার জন্য রেখে দিয়েছি, যেহেতু এখনো দাঁতে আসেনি। আর যে কথা বলছিলাম, এই যে আমার মোটামুটি এটিরই কথা বলতেছিলাম দর্শক, কত কিনা আছে। একটু ঈদের পর বেচার ট্রাই আছে, যদিও বা কেনার পর একটু লাভ দিয়েছিল, তারপর ছাড়িনি। দেখা যাক ঈদের পরবর্তী যদি বেচা কিনা না হয়, মোটামুটি 27 পর্যন্ত ইনশাল্লাহ রেখে দেবো। এখনও মোটামুটি দাঁতে আসেনি, আর বেশি তো একবারে ছোটো আছে এখনও। অবশ্যই দোয়া রাখবে আমার এবং আমার এই শখের জিনিসগুলির জন্য।